যারা বিড়াল পালেন, আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে। তাদের কিছু সাধারণ ভুলের ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আপনারা সবাই জানেন যে বিড়াল একটা মাংসাশী প্রাণী। বিড়াল কিন্তু সর্বভুক না, তাই তাদের মেইন খাবার হচ্ছে মাংস। মাংসই তাদের মূল খাবার হওয়া উচিত। অনেকেই এটা কি করেন, উল্টোটা করেন, অর্থাৎ বিড়ালের জন্য মাংস বা মাছটাকে গৌণ রেখে তারা ভাতকে প্রাধান্য দিয়ে খাবারটাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেন। যারা বাড়িতে বিড়াল পালেন, যারা ক্যাট ফুডে অভ্যস্ত করান না, তাদের ক্ষেত্রে বলতেছি আমি আর কি। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বিড়ালের যে প্রকৃতি, এই অনুযায়ী তার জন্য প্রাকৃতিক খাবার হচ্ছে মাছ, মাংস। তো আমরা ভেটেরিনারিয়ানরা কিছু ক্ষেত্রে হয়তো মানে মাছ মাংসের পরিমাণ যাতে কম লাগে, পেট ওনারে যাতে খরচ কম হয়, এই কারণে আমরা ভেটেরিনারিয়ানরা অনেক সময় পেট প্যারেন্টসদেরকে বলি যে আপনি আপনার বিড়ালের খাবার তৈরির সময় 10 থেকে 15 বা সর্বোচ্চ 20% ভাত রাখতে পারেন, বাকি 80% কিন্তু আপনাকে পূরণ করতে হবে মাছ বা মাংস দিয়ে। তো এই বেশিরভাগ ক্ষেত্রে এই পেট প্যারেন্টসরা কি করে, তার উল্টোটা করে, অর্থাৎ তারা দেয় 80% ভাত, 20% মাছ বা মাংস। তো এটা আসলে বিড়ালের জন্য আদর্শ কোনো খাবার না। ওদের আদর্শ খাবারটা হচ্ছে মাছ বা মাংস। আশা করি এই ভুল ধারণা আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ভাঙবে। 2 নাম্বার ভুল ধারণা, সেটা হচ্ছে আমরা অনেক সময় বিড়ালের ট্রিটমেন্টের সময় অনেক মেডিসিনের ডোজে নিচে সিগনেচুরাতে কিছু কথা লিখে দিই। সেটা হচ্ছে যে আপনার বিড়ালকে এই মেডিসিনটি ঠিক কতক্ষণ পর পর কতটুকু খাওয়াবেন, কতদিন ডিউরেশনে খাওয়াবেন। তো ধরা যাক যে একটা বিড়ালকে আমরা লিখে দিছি যে 2 মিলি ওষুধ খাওয়াইতে হবে। তার মানে 2 মিলি ওষুধ ওই বিড়ালের শরীরে প্রবেশ করতে হবে। মানে আমি যে 2 মিলি লিখে দিছি, এটা 2 মিলি বিড়ালের শরীরে প্রবেশ করতে হবে। এর মানে এটা নয় যে আপনি 2 মিলি ওষুধ নিলেন এবং 2 মিলি নিয়ে যতটুকু বিড়াল খাইতে পারলো খাইলো, বাকিটা মানে মানে ওই যতটুকু গেল সেটাই শরীরে কাজ করবে ফুল, এরকম একটা ধারণা নিয়ে আপনার বসে থাকলে চলবে না। অর্থাৎ এই দিকে একটা বিশেষ দৃষ্টি রাখতে হবে আপনাদের সবাইকে, যে আমরা যে ওষুধটা দিলাম এই ওষুধটার প্রভাব বিড়ালের শরীরে পুরোপুরি পড়তেছে কিনা, এই বিষয়টা আপনাদের নজরে রাখতে হবে। আর আপনি যদি একজন দক্ষ ব্যক্তি হন, তাহলে 2 মিলি আপনার বিড়ালকে খাওয়াতে পারবেন। বাট যদি অদক্ষ ব্যক্তির কাছে যায়, উনি কিন্তু 10 মিলি থেকে 2 মিলি, এটাও কিন্তু তার অদক্ষতার কারণে বিড়ালকে খাওয়ানোর চেষ্টা করতে গিয়ে নাও পারেন। মানে উনি সঠিকভাবে আসলে বিড়ালকে 2 মিলিও যে নিশ্চিত করবে যে না 2 মিলি খাইছে, এটাও কিন্তু অদক্ষ ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। তাই আমরা যেটা বলতেছি যে যেই ডোজটা আমরা লিখে দেব, ঠিক ওই ডোজটা বিড়ালের শরীরে যাইতে হবে। কারণ মানে আমরা যতটুকু ডোজ লিখি সেটা হচ্ছে বিড়ালের শরীরে যে কাজ করবে। যদি আন্ডার ডোজ হয় সেটা কিন্তু বিড়ালের শরীরে কাজ করবে না, বা ওভার ডোজ হলে সেটা আবার বিড়ালের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট তৈরি করতে পারে। সো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। নাম্বার 3, অনেকেই দেখা যায় যে তাদের বিড়ালকে মাত্রাতিরিক্ত আদর করেন, মানে এত যত্ন, এত আদর। নিজের একটা বাচ্চা আছে ফ্যামিলিতে, নিজের ছেলে বা মেয়ে আছে, তাদের প্রতি যতটা না তারা সেন্সিটিভ বা আদর যত্ন দেখাচ্ছেন, তার থেকে বেশি তারা সেই বিড়ালের প্রতি মানে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের আদর করেন। একটা মানে যুক্তি আছে বা একটা বিজ্ঞান, বা বিজ্ঞান বলেন বা আমাদের প্রকৃতিগতভাবে নেচার বলেন, যে যে ভালোবাসা, খুব বেশি ভালোবাসা কখনো কখনো কিন্তু কারো জন্য বিপদ ডেকে আনতে পারে। যেমন একটা সুস্থ মানুষের ক্ষেত্রেও আহ, এই ব্যাপারটা প্রযোজ্য। অতিরিক্ত ভালোবাসলে দেখবেন যে ফ্যামিলির ছেলে সন্তান বা মেয়ে সন্তান এরা কিন্তু একটু বিগড়ে যায়।
সো একই নিয়ম আপনার পোষ্যের ক্ষেত্রেও, মানে আপনি যে বিড়ালটা পালছেন তার ক্ষেত্রেও যখন তাকে খাওয়ানোর অভ্যাস করবেন, মানে সে খাবে, কিন্তু এমন অনেক পেট প্যারেন্টস আছে যে তাকে না 2 ঘন্টা 3 ঘন্টা পর পরই এটা দিচ্ছি ওটা দিচ্ছি ওটা দিচ্ছি, মানে খাওয়ানোর উপরেই আছি, অতিরিক্ত যত্ন বা এইটা তুলোধনা করতেছি, এই ব্যাপারগুলা, এই অভ্যাসগুলোকে বা অতিরিক্ত খাওয়ানো, অতিরিক্ত যত্ন, এই ধরনের অভ্যাসগুলোকে একটু এড়িয়ে চলতে হবে। কারণ কি, যে বিড়ালকে তার চাহিদা অনুযায়ী যত্ন বা খাবার এগুলো প্রদান করতে হয়। ধরেন একটা 4 কেজি ওজনের বিড়াল, সেই বিড়ালটাকে আমি কতটুকু খাবার দিব? ওই বিড়ালের দৈনিক প্রয়োজন হচ্ছে 190 থেকে 280 ক্যালোরি। তো আপনি যদি মানে এমন অভিভাবক হন যে না আমি আমার বিড়ালকে একটু বেশি খাওয়াবো, এই 280 থেকে আপনি বাড়ায় কি করলেন 500 600 এরকম ক্যালোরি তাকে প্রোভাইড করলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে অতিরিক্ত ক্যালোরি বিড়াল ইনটেক করার কারণে তার শরীরের স্থূলতা বেড়ে যায়, বিড়াল মোটা হয়ে যায়, এবং মোটা হলে দেখবেন যে বিভিন্ন ধরনের রোগ বালায় বিড়াল কিন্তু সহজে কাবু হয়ে যায়। তো এই যে অন্যান্য স্বাস্থ্য সমস্যা, এগুলোকে যদি আপনি এড়াতে চান তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবার আপনার বিড়ালকে খাওয়াইতে হবে। এলোমেলোভাবে বিড়ালকে খাওয়ানোর থেকে না খাওয়ানো অনেক ভালো। নাম্বার 4, 4 নাম্বার যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যারা খাবার কখন দিবেন না দিবেন এই ব্যাপারে অনেক বেশি মানে অসচেতন ভাব প্রদর্শন করেন বা সচেতনতা একটু বেশি দেখান, তাদের ক্ষেত্রে আমি একটু সাজেস্ট করব, সেটা হচ্ছে বিড়ালের রাতের খাবার এবং সকালের নাস্তা এগুলোর মধ্যে সময় ব্যবধান রাখবে 8 ± 1 আওয়ার, মানে 8 ঘন্টা, সেটা 7 ঘন্টা হইতে পারে বা 9 ঘন্টা হতে পারে, এই গ্যাপটা ভিতরে রাখতে হবে। এটা হচ্ছে অবশ্যই অ্যাডাল্ট বিড়ালের ক্ষেত্রে। অনেক বিড়ালের ক্ষেত্রে আমরা দেখছি যে যদি ব্যবধান 12 ঘন্টাও হয়, মানে মানে এটা বলার পেছনে কারণ হচ্ছে যে যদি আপনি এই 8 9 ঘন্টা বা 7 ঘন্টা এর বেশি যদি ব্যবধান বাড়ায় দেন, 10 ঘন্টা 11 ঘন্টা বা 12 ঘন্টা, আমি বলতেছি 12 ঘন্টার পর আপনি খাবার দিচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বিড়ালের হজম ক্ষমতা কমে যাবে এবং সে বমি করার একটা সাধারণ টেন্ডেন্সি তাদের মধ্যে গ্রো করবে। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। নাম্বার 5, 5 নাম্বারে আমরা বলবো সেটা হচ্ছে কাঁচা মাংসের কথা। বিড়াল যেহেতু মাংসাশী প্রাণী, অনেকে ভাবেন যে কাঁচা মাংস দেয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। কারণ কি, প্রকৃতিতে বিড়াল কিন্তু শিকারী প্রাণী হিসেবে পরিচিত ছিল। এই অধুনা তারা অ্যাডপ্টেড বা তারা হচ্ছে টেম করা হয়েছে, আমাদের বাসা বাড়িতে পোষা প্রাণী হিসেবে পালন করা হচ্ছে। আদতে বিড়াল কিন্তু একটা হচ্ছে কি আপনার কি বলে যে প্রকৃতিগতভাবে এরা হচ্ছে শিকারী প্রাণী, মাংসাশী প্রাণী। তো তাদের হজম প্রক্রিয়া কাঁচা মাংস হজম করার জন্য যথেষ্ট শক্তিশালী, কারণ সেই ধরনের এনজাইম অ্যাক্টিভিটি তার শরীরে আছে। যেহেতু মানুষ মাত্র কয়েক হাজার বছর আগে আমরা বিড়ালকে পোষা প্রাণী হিসেবে গ্রহণ করছি, তার আগে তারা কিভাবে টিকে থাকতো? অবশ্যই তারা কাঁচা মাংস বা শিকার করেই তারা কিন্তু খেত। তার মানে এই নয় যে আমি তাকে ময়লা কোনো খাবার দিব, ময়লা মাংস বা কাদাযুক্ত মাংস বা নোংরাযুক্ত মাংস তাকে খাওয়াবো, মাছ খাওয়াবো। আপনি চাইলে পরিষ্কার কাঁচা মাংস সেটা একটু ভালোভাবে লবণ জলে ধুয়ে নিয়ে আপনি সেটা আপনার বিড়ালকে অল্প পরিমাণে খাওয়াতে পারেন। কিন্তু বর্তমানে মানে সায়েন্স অনেক বেশি অ্যাডভান্স, যেহেতু বিড়ালের কোনো সমস্যা হয় না, তারপরও বিড়ালের শরীরে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং সেটা তীব্র মারাত্মক হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা জীবাণুকে, মাংসের সাথে আসা জীবাণুকে সহজেই কিল করতে পারে। তারপরও আমরা বলবো যে না, মানে আপনি চাইলে আপনার বিড়ালকে সেদ্ধ করা মাংস, এটা সেফ, কোনো জীবাণু নাই। হুট করে বলা যায় না কোনো জীবাণুর শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো কারণে বিড়ালের বডিতে নিঃসরণ হচ্ছে না, হতে পারে না, পাকস্থলিতে কোনো অ্যাবনর্মালিটি থাকলে তো সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করবে না। সো এই অবস্থায় কাঁচা মাংস খেলে সে কিন্তু আরও বেশি তার ডাইজেস্টিভ আপসেট তৈরি হতে পারে। সো এই দিকটা খেয়াল করে
আমরা আমাদের সাজেশন বা বর্তমান বিজ্ঞান সাজেশন দিচ্ছে যে আপনি বাড়িতে যদি বিড়াল পুষে থাকেন তবে তাকে অবশ্যই কোনো তর্ক বিতর্কে না গিয়ে কাঁচা মাংস আপনি একটু সেদ্ধ করে ভালোভাবে এটা আপনার বিড়ালকে খাওয়াতে পারেন। অনেকে কাঁচা মাছ খাওয়ায়, কাঁচা মাছ খাওয়ানো বা এক নাগারে যদি কাঁচা মাছ বিড়াল খেতে থাকে তাহলে বিড়ালের শরীরে ভিটামিন B1 বা থায়ামিনের ডেফিসিয়েন্সির তৈরি হয়। তো এর কারণে বিড়াল থায়ামিন শূন্যতায় ভুগতে পারে। কাঁচা মাংস খাওয়ানোর ক্ষেত্রে আর একটি বিশেষ দিক বিবেচনা করা যেতে পারে, সেটা হচ্ছে বিড়াল আসলে কোন ধরনের মাংস পছন্দ করে, সেদ্ধ করা মাংস না কাঁচা মাংস, সেই অনুযায়ী আপনি ব্যবস্থা করতে পারেন। আরেকটি কমন ফ্যাক্ট সেটা হচ্ছে 6 নাম্বার যদি বলি সেটা হচ্ছে গরুর দুধের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন যে গরুর দুধ বিড়ালকে খাওয়ানো যাবে কিনা। প্রথম কথা মানে একবারই বলবো একটা লাইন, সেটা হচ্ছে গরুর দুধ বিড়ালের খাদ্য নয়। শুধু অনেকে বলে যে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে অনেক আগে থেকে বিড়ালকে গরুর দুধ খাওয়াইছে, তো আবার আমরাও ছোটবেলা থেকে শুনে আসছি যে দুধ বিড়ালের জন্য খুবই মানে প্রিয় একটা খাবার, বিড়ালের প্রিয় খাদ্য দুধ। এটা ডাহা মিথ্যা কথা। বরং গরুর দুধ এটা হচ্ছে বিড়ালের পেটের মারাত্মক ধরনের সমস্যা তৈরি করে, যা প্রভাব কতটা মারাত্মক সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিছি যে গরুর দুধ কতটুকু নিরাপদ বিড়ালের জন্য। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনার বিড়ালকে মানুষের খাবার বা উচ্ছিষ্ট কোনো খাবার এটা দেবেন না। না মানে কখনোই না। কিছু উদাহরণ আছে যেখানে আমরা দেখা যায় যে বিড়ালকে পিৎজা দিচ্ছি, চকলেট দিচ্ছি, বিস্কিট দিচ্ছি, মানে আমরা যেগুলো খাই, মিষ্টি দিচ্ছি, এই ধরনের কাজগুলো কখনো করা যাবে না। বা বিড়ালের জন্য বাইরে থেকে কোনো খাবার অর্ডার করে নিয়ে এসে পিৎজা এই সেই চাউমিন এগুলো কখনো খাওয়ানোর চেষ্টা করবে না। যদিও অনেক বিড়াল খেতে পারে, বাট ম্যাক্সিমাম বিড়াল এগুলো খেতে চায় না। কিছু বিড়াল খেয়ে ফেলে এবং খাইলেই দেখা যাবে তাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। সো আজকের ভিডিওতে আমরা 7 ধরনের আপনাদের যে বিভিন্ন ভুল বা মিসকনসেপশন ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ডক্টর পবিত্রস ওয়ার্ল্ড ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো আসি, ধন্যবাদ।